উত্তরবঙ্গে উন্নয়ন নেই। উত্তরবঙ্গ সফরে গিয়ে তোপ দাগলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। শনিবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান নওশাদ সিদ্দিকী। তার অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য প্রচুর অর্থ বরাদ্দ করা হলেও উত্তরবঙ্গ এখনো পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বারবার পৃথক রাজ্যের দাবি উঠছে বলে তিনি মনে করেন। দক্ষিণবঙ্গের মানুষ খুব যে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে এটা ব্যাপার নয়, তবে দক্ষিণবঙ্গের মানুষের থেকে উত্তরবঙ্গের মানুষ বেশি চাইবে। উত্তরবঙ্গ থেকে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা নাগরিক তার অধিকার পায়, এটা চাইবে। দুঃখের বিষয় এখানে একটা অ্যাড করবো, আজকে উত্তরবঙ্গতে অনেক বড় বড় মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল দেওয়ার পরেও, ইউনিভার্সিটি দেওয়ার পরেও, যেমন দার্জিলিং হিল ইউনিভার্সিটি আছে, তার ইউনিভার্সিটির মেন যে ডিপার্টমেন্টাল অফিস ডিপার্টমেন্টগুলো কোথায় যদি দেখতে চাই কি দেখা যাবে না, বা কে ফ্যাকাল্টি ছাড়া আছে জানা যাচ্ছে না। এইরকমভাবে তো মেন হয় এখানকার মানুষের যাতে যাতে আপনি বলতে চাইছেন উত্তরবঙ্গ ডিপ্রাইভ কম্পারেটিভলি। একদম সেক্ষেত্রে আপনি কি ঘুরিয়ে কি উত্তরবঙ্গের পৃথক রাজ্যের দাবিকে আপনি সমর্থন না? আমি ওটা কোনোদিন করি না আর করবো না। আমি চাইবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভাজন নয়, আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের অধিকারটা যেন বুঝে দেওয়া হয়। এখানে ডুয়ার্সে থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে আর চা বাগানে যে শ্রমিক সমস্যা, এটা সমাধান থেকে শুরু করে সমগ্র বিষয়টা নাগরিক অধিকার যেটা এটা পাই সম্পূর্ণ। বারংবার এই অধিকারের ভিত্তি থেকে কিন্তু পৃথক রাজ্যের দাবিটা কিন্তু উঠে আসছে বিভিন্ন নির্বাচনের ব্যাপারটা এখানেই হচ্ছে, অধিকারটা বুঝে দিচ্ছে না বলেই সরকার তখনই কিছু মানুষের দাবিটা তুলছে। 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হয়েছে, সম্ভবত 1 লক্ষ কোটি টাকা ওপরে বরাদ্দ হয়েছে। যদি সঠিকভাবে কাজেও লাগতো তাহলে এই উত্তরবঙ্গের মানুষ ডিপ্রাইভ হতো না, অনুন্নত অবস্থায় থাকতো না, সেগুলো লুট হচ্ছে। ঠিক আছে।